পশ্চিমবঙ্গে আসন্ন 3 দিনের বাস ধর্মঘটের ঘোষণা করেছেন 5টি বেসরকারি বাস মালিক সংগঠন। এই ধর্মঘট 22 মে থেকে 24 মে পর্যন্ত চলবে। সংগঠনগুলির দাবি 15 বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত বাতিল করতে হবে, পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, ডিজেলের মূল্য বৃদ্ধির সমাধান করতে হবে এবং বাস ভাড়া বাড়াতে হবে। পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন বাস ও মিনিবাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বাস মালিকরা জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ না নেওয়ায় তারা ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। এই ধর্মঘটের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। ধর্মঘটের ফলে কলকাতা ও শহরতলির পাশাপাশি জেলাগুলিতেও পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। অফিস যাত্রী, পরীক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা পড়বেন চরম সমস্যায়। সরকারি বাস পরিষেবা চালু রাখার কথা জানালেও সংখ্যার ঘাটতির কারণে তা যথেষ্ট হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বেসরকারি বাস মালিকদের কড়া হুঁশিয়ারি, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। সদুত্তর পেলাম না। ভার্চুয়াল মিটিং হতো, সবই দেখবে, কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না, যার জন্য আমরা যেখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখনও পর্যন্ত। 22, 23, 24 আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল, সেই জায়গাতেই আমরা আছি। কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার, সেই অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না।